শহরের অল্প জায়গাতে বসবাস করেও যে এইরকম গ্রামের মতো টাটকা টাটকা সবজি বাড়িতেই চাষ করা যায়, চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। আসসালামু আলাইকুম সবাইকে। কি ভাবছেন আমরা গ্রামে এসেছি সবজি তুলতে? না, কখনোই না। এটা আমাদের চুয়াডাঙ্গা জেলা শহর। তো এই যে দেখুন, শহরে বাস করেও কিন্তু গ্রামের মতো টাটকা টাটকা সবজি ফলানো যায়, তাই না? তো আজকে আমরা চলে এসেছি এক ভাবির বাসাতে। ভাবি তো খুবই জোর করে আমাদেরকে নিয়ে এসেছে, আর ভাবির বাসায় ঢুকেই এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ পাবো আমরা তো কল্পনাও করতে পারিনি। এত সুন্দর ছিল পরিবেশটা, মনে হচ্ছিল আমরা যেন একদম গ্রামে এসেছি। তো শহরে বসেও কিন্তু গ্রামের মতো চাষাবাদ করা যায়। তো ভাবি কিন্তু এই জমিটা কিনেছে। এই জমিটা ছিল 3 কাঠা পরিমাণ। আর এই জমিতে ভাবির উঠানে কিন্তু এতগুলো চাষ করেছিল পালং শাক, লাল শাক, ধনিয়া পাতা, পুঁই শাক। আর এই যে দেখুন ভাবির রান্নাঘরের চালের ওপর কিন্তু পুঁই ফল। তো অনেকেই কিন্তু পুঁই ফল বলে, আমাদের এদিকে পুঁই শাক বা মেসুরি বলে থাকে। অনেক সুন্দর লাগছিল, বড় বড় মেসুরি হয়েছে। আর এইদিকে ভাবির একটা ছোট্ট রান্নাঘর আছে। ভাবি এখানে যখন চুলাতে রান্না করে, তখন মানে খড়িতে, তখন এখানে এসে রান্না করে। আর এই যে দেখুন ভাবির উঠানে কত রকমের সবজি চাষ করেছে। এইদিকে কিন্তু বেগুন গাছও আছে, আর ভাবির রুমটা ছিল ওইদিকে। এখানে আবার ডালিম গাছও আছে। আর রণবের আম্মু তো দেখাচ্ছিল হাত দিয়ে কতটা ডালিম ধরেছিল, আর অনেকগুলো ফুল এসেছে। এই সাইডে ছিল মূলা চাষ করেছে। আর এই যে ঢুকতে ভাবির গেটের সামনে কিন্তু সুন্দর সুন্দর এই যে গোলাপ গাছও ছিল। মাশাল্লাহ, বাড়িটা তো অনেক সুন্দর, একদমই মনে হচ্ছিল গ্রামীণ পরিবেশ। আর এই যে দেখুন এই পেঁপে গাছটা নিয়ে আমরা তো হাসতে হাসতে একদম শেষই হয়ে গিয়েছিলাম, কারণ মাথাবিহীন পেঁপে গাছ। পেঁপে গাছের মাথা নেই, ডালপালা নেই, কিন্তু পেঁপে ধরে আছে। কত সুন্দর, তাই না? তো আমরা বলতেছিলাম গাছ নেই তবুও পেঁপে আছে, আসলে গাছ আছে, তারপরেও কিন্তু একটা পেঁপে ধরেছে। এইটা নিয়ে তো আমি আর রণবের আম্মু খুবই মজা করছিলাম। যাই হোক, অনেকগুলো পেঁপে ছিল, তার মধ্যে এটা একটু বেশি ইন্টারেস্টিং ছিল। আর এই যে ভাবির কিন্তু এদিকে মুরগি ঘরও আছে, অনেক সুন্দর অনেক সুন্দর, মনে হচ্ছিল একদমই যেন গ্রামের বাড়ি থেকেও যেন গ্রামীণ পরিবেশ তৈরি করা যায়। আর এইদিকে রণবের আম্মুর কাণ্ড দেখুন, বড় বড় বেগুন দেখে আমাকে দেখাচ্ছিল কত সুন্দর ফ্রেশ টাটকা বেগুন। তো এখন ভাবির রুমগুলো দেখার পালা। এখন আমরা রুমে যাব, আর ভাবির কয়টা রুম হয়েছে তো দেখবো। আর এইদিকে ভাবির রুমে ঢুকতেই প্রথমে পড়বে ডাইনিং রুম, আর এই বাম পাশে ছিল ভাবির টিউবওয়েল। আর এইদিকে দেখুন ভাবির বেডরুম কিন্তু 2টা হয়েছিল, এই একটা আর এই যে একটা। তো আমরা এসে বসেছিলাম এই রুমটাতে। আর ডাইনিং এর অপোজিটে ছিল কিন্তু ভাবির কিচেন রুম। তো মাশাল্লাহ, এতটুকু জমির মধ্যে ভাবি বাড়ি করেছে। আবার ফাঁকা জায়গাতে ভাবি কিন্তু ফেলে রাখিনি, মানে চাষাবাদ বা সবজি চাষও করেছে, ফ্রেশ টাটকা সবজি। এগুলো দেখলে মনটা আসলেই ভরে যায়। তো অনেকেই বলবেন এই চাষাবাদগুলো করতে নাকি অনেক জমির প্রয়োজন। আসলে না, মন মানসিকতাই বড়। তো এখানে এসে আজকে তো আমাদের খুব এনজয় করলাম ভাবির পেঁপে গাছটা নিয়ে। যাই হোক, আপনারাও করলে করতে পারেন অল্প জমিতে চাষাবাদ। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।